বরাবরের মতোই এবারও ওই একই দাবি, তাদের কাছে একটা ভুয়া চুক্তি আছে। এটা কোর্টে আমরা এই জালিয়াতি প্রদর্শন করার পরে ব্যাপারটা যখন আমরা দেখি তখন আমাদের মালিক পক্ষের স্বাক্ষর নাই। তখন আমরা ওই আদালতে শরণাপন্ন হই এবং বিজ্ঞ আদালত পিবিআই এর কাছে তদন্তের ভার হস্তান্তর করেন এবং তাদের তদন্ত অনুসারে তদন্তাধীন অবস্থায়ও এরা কয়েকবার এটা দখলের চেষ্টা করে। তখন আমরা তাদের নামে মামলা দায়ের করেছি। 2023 সালের 21 তারিখে জয়দেবপুর থানায় জিয়ার মামলা একটা দাখিল করি, যেখানে আপনার মারধর এবং দখলদারিত্ব, লুটপাট সবকিছুই উল্লেখিত এবং আসামির কিছু অংশ গ্রেপ্তার হয় এবং পরবর্তী সময়ে তারা হাইকোর্টের থেকে জামিন নিয়ে মুক্ত অবস্থায় এখন অবস্থান করতেছে এবং তাদেরই কিছু খণ্ডাংশ ঢাকা সহ বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় রয়েছে। এখানে আরো উল্লেখিত বিষয় হইল এদের যে ইন্ধনদাতা মূল ভিকটিম HM শফিকুর রহমান, আপনারা অবশ্যই অবগত থাকবেন তাদের বিষয়ে প্রথম আলো, যমুনা টিভিতেও কয়েকবার ধারাবাহিক প্রতিবেদন আকারে নিউজ ছাপানো হয়েছে। সে ICL কোঅপারেটিভ সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান গঠন করে এবং সেখান থেকে বাংলাদেশের নিরীহ জনগণের অর্থ আত্মসাৎ করে দেশের বাইরে পলায়ন করে এবং সেখানে তাকে স্বঘোষিত মৃত ঘোষণা করে। পরবর্তী সময়ে বাংলাদেশে ফেরত আসে দীর্ঘদিন পরে, সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার হওয়ার পরে সে আবার পুনরায় জামিনে মুক্তি পেয়ে বিভিন্ন রকম ছলচাতুরির প্রশ্রয় নিয়ে আমাদের এখানে সরলতার মুখোশ ধরে মৌখিকভাবে এই অংশটা ভাড়া নেয় এবং কোনো লিখিত কাগজপত্র না, এটা মৌখিকভাবে আপনাদের জানাচ্ছি, কোনো লিখিত কোনো ভাড়া চুক্তি হয় নাই। পরবর্তী সময় তারা বিভিন্ন রকম অপকর্ম এবং অশ্লীল অসামাজিক কার্যক্রমে লিপ্ত হয়, তখন আমরা তাদেরকে বাধা প্রদান করি এবং তাদেরকে আমরা এই অংশ ছেড়ে দেওয়ার জন্য বলি। পরবর্তী সময় তারা ওই ভুয়া জালিয়াতি ভাড়া চুক্তিটা আমাদেরকে দেখায়। আমরা ওই জালিয়াতি ভাড়া চুক্তিটাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করি। মামলা তদন্ত রিপোর্ট আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো এবং দিব। সেই অনুসারে ওই তারিখে চুক্তির স্বাক্ষরিত তারিখের 1 বছর পূর্বেই একজন মালিক মারা গেছেন দেশের বাইরে এবং তার ডেথ সার্টিফিকেটও আমাদের কাছে আছে। আরেকজন কানাডা প্রবাসী, সে কানাডা যাওয়ার পরে বাংলাদেশ আর আসেই নাই। আরেকজন মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন ছিল, তার ওই সময়ে স্বাক্ষর করার মতো কোনো অবস্থা ছিল না। পিবিআই রিপোর্ট অনুযায়ী আমরা তার একটা ধারাবাহিকতায় রায় পাই, সেখানে এই তদন্ত রিপোর্টকে বিজ্ঞ আদালত গ্রহণ করে তাদের নাম ওয়ারেন্ট ইস্যু করে। ওয়ারেন্ট ইস্যু করার পরে তারা পলাতক থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা সুযোগ বুঝে আমাদের এখানে আক্রমণ করার চেষ্টা করে এবং আমাদের যে অতিথিবৃন্দ আসে রাস্তায় বিভিন্ন রকম হয়রানিমূলক কার্যক্রম বিভিন্ন ছেলেপেলে পাঠায়, তাদেরকে রাস্তায় আটকায় মোবাইল, টাকা, মানি ব্যাগ ছিনতাই করে আসতেছিল। তো গত আপনার 4 তারিখ দিনে তারা আসছিল এটা দখলের জন্য। আমাদের স্টাফ যারা ছিল তাদেরকে মারধর করে বের করে দেয়। আমাদের স্টাফের মাধ্যমে আমি অবগত হই যে তারা এখানে আমাদের সমস্ত স্টাফদের বের করে বিল্ডিংয়ে অবস্থান করতেছে এবং কাউকে এখানে ঢুকতে দিতেছে না। এই পর্যায়ে আমরা স্থানীয় কিছু লোকজন এবং পুলিশকে ইনফর্ম করি। পুলিশ সহ আমরা এখানে উপস্থিত হই এবং তারা জানায় যে তারা একটা অভিযোগ দাখিল করছে জয়দেবপুর থানায়, তারই ধারাবাহিকতা তারা এটা দখলে আসে। যে অভিযোগ সম্পর্কে আমরা ইতিপূর্বে কখনো অবগত হই নাই এবং তদন্তকারী কর্মকর্তা কেউ আমাদের কাছে আসেনি। তারপর আমরা এই জিনিসটাকে যখন তাদের অভিযোগ ওই যে ভাড়া চুক্তিতে ভুয়া ছিল সেটা এবং আপনার একটা জায়গা দাবি করে, সেই জায়গাটা আমাদের রিসোর্টের ভিতরের অংশে না, বাইরে, এটা আমাদের দখলেও নাই কিংবা আমাদের এটা প্রয়োজনীয়তা পরেও না, এটা বাইরের অংশ। এটা আমি একজাক্টলি বলতেও পারবো না কোন অংশ, কিন্তু এর ভিতরে তাদের কোনো জমি নেই। আর এটাতে যে ভাড়া চুক্তিটা এটা আপনার কোর্টের এর মামলা চলাকালীন অবস্থায় এই সম্ভবত আমার মনে হয় যে আপনার এই বিষয়গুলো তারা গোপন করছে করে অভিযোগ একটা দাঁড়িয়েছে আমার ধারণা আর কি, একজাক্টলি আমি জানি না, তার পুলিশই ভালো বলতে পারবে। তো ওই দিন তাদের সঙ্গে অনেক বাক বিতণ্ডা হয়, আমাদের কিছু স্টাফ সিকিউরিটিকে মারধর করে এবং মানি ব্যাগ, কোমরের বেল্ট, ঘড়ি এসব খুলে নিয়ে যায়। পরে তারা চলে যায়, যাওয়ার পরে একটা ডেট হয় 4 থেকে পরে 7 তারিখে। 7 তারিখে আমরা থানায় যাই, ওসি সাহেব আমাকে ইনফর্ম করে, সেইখানে সবাই মিলে আমরা উপস্থিত, ওরা উপস্থিত হয়, আমি এবং আমার এক সহকর্মী সহ এখানে উপস্থিত হই
তাদের যে দাখিলকৃত কাগজ এটা তারা প্রদর্শন করে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এটা নিয়ে আমাদের আদালতে মামলা চলতেছে এবং এটা ভুয়া জালিয়াত একটা পত্র, চুক্তিপত্র। তারপর তারা একটা দলিল প্রদর্শন করে যার কোনো ভিত্তি নাই, সেটা হলো বায়না দলিল। বায়না দলিল কখনোই আপনারা সবাই জানেন যে একটা মেয়াদ থাকে, মেয়াদের মধ্যে মূল দলিল থাকতে হয়। মূল দলিল না থাকলে ওই বায়না দলিলটা বাতিল হয়ে যাবে। আমাদের কোম্পানির সঙ্গে তাদের চুক্তি অনুসারে ওই বাতিল হয়ে যায় ওই দলিলটা, কিন্তু তারা ওই উক্ত জমির দলিলটাকে এই জায়গা বলে আখ্যায়িত করে। অসংলগ্ন কথাবার্তার এক পর্যায়ে আমি প্রস্তাব করি যে মালিক পক্ষ আসবে, তারা সহকারে তাদের যে দাবিদার যে মূল মালিক সে তার উপস্থিতিতে আমরা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবো এবং কোর্টে যে মামলাগুলো ইস্যুতে মামলাগুলো করা আছে সেই মামলা কাগজপত্র আমরা দাখিল করবো। এই কথা বলে ওসি সাহেব চূড়ান্ত ডেট ঘোষণা করে আগামী 20 তারিখ, আগামীকাল। ওই দিনই রাতে 8 তারিখ 1:30 থেকে 2টার মধ্যে তারা আবারও সশস্ত্র অবস্থায় 30-35 জন লোকেরও অধিক হবে জঙ্গল সহকারে এখানে উপস্থিত হয়ে আমাদের সিকিউরিটির হাত পা বাঁধে এবং আমাদের যারা স্টাফ ছিল এখানে পার হতো তাদেরকে মারধর করে, মোবাইল কেড়ে নেয়। কোনো অবস্থাতে আমাদের সঙ্গে যোগাযোগের কোনো অবস্থা না রাখায় আমরা একটা বাইরের লোকের মাধ্যমে জানতে পারি যে এই জিনিসটা অনেক লোকজন দিচ্ছে। তখন আমরা আমাদের লোকজনদের খোঁজ নিয়ে দেখি যে আমাদের লোকজনকে জিম্মি করে রাখছে অস্ত্রের মুখে এবং মোবাইলগুলো তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক আমার একজন সহকর্মী রিসেপশন থেকে 999-এ ফোন করে এবং আমিও এই ডিউটি অফিসারকে বিষয়টা অবগত করি। তো স্পেশাল পুলিশ ডিউটিরত অবস্থা থেকে আমাদের এখানে আসে এবং তার সাথে আমি এখানে প্রবেশ করি এবং আমি ভিতরে ঢুকে তা দেখতে পাই যে এখানে যে সোফা টোফা ছিল এখানে শুয়ে আছে এবং ম্যাক্সিমাম লোকজনই আপনার মাদকাসক্ত ছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করি পুলিশের সম্মুখে যে আপনারা এত রাতে কি বিষয়, তখন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আরেকজন আমার কলার ধরে হিঁচড়াহিঁচড়ি শুরু করে। তো পুলিশের সহায়তা, আমাদের স্টাফদের সহায়তায় আমি অবমুক্ত হয়ে আমি নিরাপদ স্থানে অবস্থান করি। পরবর্তী সময় পুলিশ অনেক সময় জ্ঞাপন করে ওদেরকে আশ্বস্ত করে বাইরে বের করে এবং 4 জন তারপরে অবস্থান করে এবং ওই দিনই ভোরবেলা আবারও 20-25 জন আমাদের এখানে আসে, এসে আবারও একই তাণ্ডব লীলা চালায়। তখন আবারও আমরা পুলিশকে বিষয়টা জানাই। পুলিশের উপস্থিতিতে তাদেরকে সবাইকে বের করে দেওয়া হয়। আমাদের চাবি বিল্ডিংয়ের সব কিছু নিয়ে রাখছিল, তো চাবিটা উদ্ধার হয়েছে, কিন্তু আমাদের মোবাইল, মানি ব্যাগ বা স্টাফের ঘড়ি আরও যে জিনিসপত্র ছিল সেগুলো এখনো তারা ফেরত দেয় নাই। এ বিষয়ে আমরা জয়দেবপুর থানায় একটা লিখিত অভিযোগ প্রতিবেদন আকারে দাখিল করছি। ওসি সাহেব আমাকে বলছে এই বিষয়ে তারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু এখন পর্যন্ত কোনো পুলিশ আমাদের এখানে আসেনি।